সুউচ্চ পাহাড়ের তলে স্বচ্ছ জল আর বাহারি রঙের পাথরের গড়াগড়ি, কিংবা সারি বাঁধা ছোট ছোট নৌকায় শ্রমিকদের নুড়ি পাথর আহরণের দৃশ্য, এই সবই দেখা মেলে দেশের অন্যতম পর্যটন এলাকা জাফলংয়ে। কিন্তু সেসব দৃশ্য এখন কেবলই কল্পনার বিষয়। পাথর উত্তোলনে অবৈধ মেশিনের ব্যবহার, নদীগর্ভে গর্ত করে খনিজ পাথর আহরণের ফলে জাফলং হারিয়েছে তার চিরচেনা রূপ। প্রকৃতিকন্যা জাফলং নিয়ে আব্দুল আলিম শাহর ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষটি। ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সবুজ পাহাড়ের রূপ গায়ে মেখে স্বচ্ছ জল আর নদীগর্ভে রং বেরঙের নুড়ি পাথর। মেঘালয়ের ইস্ট খাসি হিলসের মা খ্যাত এই স্রোতধারার নাম উমঘট নদী, যা বাংলাদেশ সীমান্তে জাফলংয়ে প্রবেশের পর নাম পরিবর্তন করে হয়েছে ডাউকি ও পিয়াইন। দেশান্তর হয়েই নাম পরিবর্তনের সাথে সাথে নদীমাতা উমঘট হারিয়েছে যৌবন, স্বচ্ছ জল হয়েছে ঘোলা পানি, আর বেড়েই চলেছে জলের তলের নুড়ি পাথর চুরি। এছাড়া পাথর লুবিরা নদীগর্ভ খুঁড়ে আহরণ করছেন খনিজ সম্পদ। দেশের আইন আদালতের কোনো নির্দেশনাই মানছে না তারা। স্বপ্নের জাফলং দেখতে চাই এবং কি বাস্তব সম্মুখীন করতে চাই, এরকম কিছু বুঝতে পারি। পানি শুকে গেছে, খালে পানি নাই, ঠিক মতো নৌকা আসতে পারে না। পাথর অনেকগুলা নিয়ে দিচ্ছে নাও দিয়ে, এগুলা খালি করে দিচ্ছে। পাথর এইদিকে নাই, অনেক বিশাল বিশাল গর্ত বালুচূড়ার তৈরি হয়ে গেছে। পাথর উত্তোলনের ধ্বংসযজ্ঞ ঠেকাতে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ ঘোষিত হয়েছে। এর শর্ত অনুযায়ী এই এলাকা থেকে 1 ফুটা পানিও কেউ সরাতে পারবে না, কিন্তু ঘটছে ঠিক এর উল্টো। ইসি এলাকায় যেটুকু আছে এইটুকুতে যাতে পরিবেশটা তার আগের অবস্থাটা ফিরে আসে, সেজন্য সব ধরনের যা যা করা দরকার সবই করা হবে। পর্যটকদের জন্য আমরা যদি ব্যবস্থা বা যারা যারা ব্যবস্থা করতে চায় ওদেরকে যদি সাহায্য করি, সহযোগিতা করি, ওদেরকে এগিয়ে নিয়ে যাই, দেন আমার মনে হয় ওভারল্যাপিংটা আমাদেরকে কমপ্লিট করে নিতে পারবে। পরিবেশবাদীরা বলছেন পর্যটন নয়, জাফলং এখনো পরিবেশ ধ্বংসের দেশসেরা দৃষ্টান্ত। পর্যটকরা এখানে আসেন মানে বাংলাদেশে প্রকৃতিকে কিভাবে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসলীলা দেখার জন্য এই জাফলংয়ে যাওয়া যায়, এছাড়া প্রকৃতি দেখার কিছুই নেই। এখন আমরা আশা করছি যে জাফলং এর ইসি এর বাস্তবায়ন হবে এবং পর্যটন এলাকা ব্যবসায়িক এলাকা হিসেবে না হয় পর্যটন এলাকা হিসেবে জাফলং এর পরিস্থিতিটা আবারও ফিরে আসতে পারে। পরিবেশ সংকটাপন্ন এলাকা ইসিএর শর্তগুলো পূরণের মধ্য দিয়ে এই নদী ফিরে পেতে পারে তার পুরনো সেই রূপমাধুর্য। এর মধ্য দিয়ে আবারও স্বচ্ছ জল আর পাথরের জলকেলি দেখতে দেশি বিদেশি পর্যটকরা এই জাফলংয়ে আসবেন এমন প্রত্যাশা সকলের। জাফলংয়ের পিয়াইন নদী থেকে আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।